করতে হবে, কোন ক্লাস পাস করতে হবে, কত নাম্বার পেতে হবে, কি করতে হবে, তারপরে তুমি এই পরীক্ষায় পাস করতে হবে। দেখো ট্রিক্স, পদ্ধতি, গাইডেন্স পেয়ে গেলে তুমি কিন্তু অবশ্যই কিন্তু পাস করতে পারবে। তো চলো প্রথমে দেখে নেবো আমরা যোগ্যতা কি লাগবে। তোমাকে এই পরীক্ষাতে বসতে গেলে কি লাগবে? এটা যে কোনো পরীক্ষায় তুমি বসলে কি লাগবে? এটা যোগ্যতা লাগবে। দেখা যাক যোগ্যতা কি। অষ্টম শ্রেণী তোমাকে পড়তে হবে, মাস্ট বি তোমাকে অষ্টম শ্রেণী পড়তে হবে, পড়ছো। এবং তোমাকে প্রথম শর্ত সপ্তম শ্রেণী পাস হতে হবে তোমাকে। তুমি সপ্তম শ্রেণী পাস না করলে তুমি অষ্টম শ্রেণীতে যাবে না। যদিও তোমাকে এখন পাস করা যায়, ফেল করলেও পাস, আর পাস করলে তোমাকে পাস করেছে। ২ নম্বর শর্তটা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, তোমাকে এখানে 55% লাগবেই। সপ্তম শ্রেণী যখন তুমি পাস করছো, তখন তোমাকে 55% কিন্তু লাগবেই। এবং সেই স্কুলে যেন গভর্নমেন্ট স্কুল হয়। গভর্নমেন্ট মানে সরকারি স্কুলের যেন আন্ডারে পরীক্ষাটা হয়, বা তুমি সেই স্কুলে যেন পড়াশোনা করো। প্রাইভেট স্কুল থেকে কিন্তু এটা অ্যালাউ করবে না। তাহলে কি দিলাম? সপ্তম শ্রেণী 55% তোমার লাগবে এবং অষ্টম শ্রেণী থেকে পড়তে হবে। আমরা যোগ্যতা পেয়ে গেলাম। তাহলে স্যার এই পরীক্ষার সিলেবাসটা কি? আমরা তো রেডি একদম। আমরা স্যার 75% পেয়ে গেছি এবং আমরা অষ্টম শ্রেণীতে পড়ছি। তাহলে এই পরীক্ষার সিলেবাসটা কি? চলো আমরা পরীক্ষার সিলেবাসটা দেখে নিই। এই পরীক্ষার সিলেবাসটাকে ২ টি ভাগে ভাগ রয়েছে। একটা হচ্ছে ম্যাট, একটা হচ্ছে কি স্যাট। স্যাট দেখেই ভয় লাগছে। ভয় করতে হবে না। দেখো ম্যাট মানে কি? ম্যাট মানে কিছু না। জাস্ট ফর রিজনিং, একটা নতুন বিষয়। খুব একদম ইজি এবং খুবই একদম সহজ। এটা আমরা ১ থেকে ২ মাস করলে কিন্তু আমরা অ্যাচিভ করতে পারবো। এই পরীক্ষা থাকবে ৯০ মার্ক। কয় থাকবে বলো তো? ৯০ থাকবে। এই ৯০ মার্কের পরীক্ষার টাইমিং থাকবে ৯০ মিনিট। আর প্রত্যেকটা কোশ্চেন ১ মার্ক করে। তার মানে ৯০ টা কোশ্চেন থাকবে এবং একটা কোশ্চেনের ৪ টা অপশন মাল্টিপল চয়েস মানে এমসিকিউ থাকবে। মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। তোমাকে কি করতে হবে? সেই কোশ্চেনটা বেছে নিয়ে তোমাকে গোল করতে হবে। তো ৯০ টা কোশ্চেন ৯০ মিনিট খুব ইজিলি কিন্তু করা যাবে। এখানে ৯০ এর মধ্যে ৯০ পাওয়া যায়। যেটা আমরা গত বছর কিন্তু সুন্দর করে দেখেছিলাম। আরেকটা আছে কি স্যাট। স্যাট আছে ৯০ মার্ক। এই স্যাটটা কিন্তু একটা বিশাল কাহিনী রয়েছে। কিছু না আবার। এই স্যাট সিলেবাস দেখব আমরা সুন্দর করে। দেখো স্যাট ৯০ মিনিট আছে। এই ৯০ মার্কের পরীক্ষা আবার ৯০ মিনিট তোমার টাইম দিবে। এই সেটের মধ্যে আছে অঙ্ক। অঙ্ক খুব জোর ১৮ থাকে। খুব জোর ১৮ থাকে। ভৌত দেখবা ২ টা মিলিয়ে কিন্তু তোমাদের ক্লাস 8 এ আর ক্লাস সিলেবাসটা কি থাকবে? ক্লাস অষ্টম শ্রেণীর মধ্যে। এই অষ্টম শ্রেণী পরিবেশের মধ্যে থাকবে তোমাকে ২ টা জিনিস আছে। পরিবেশ দেখবা। পরিবেশের মধ্যে একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে কি জীবনবিজ্ঞান। যেটা আমরা এখন হয়তো বুঝতে পারি না যে কোনটা ভৌত আর কোনটা জীবনবিজ্ঞান। আমরা কিন্তু অলরেডি বুঝে গেছি কোনটা ভৌত আর কোনটা জীবনবিজ্ঞান। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন থাকবে ২ টা ৩ টা। এখানে মোটামুটি দেখা যাচ্ছে সুন্দর করে এখানে ওনার ১৬ থাকছে, কোনটা আবার ১৫ থাকছে। এরকম কিন্তু মিলিয়ে কিন্তু কোশ্চেনও থাকছে। ইতিহাস একইভাবে ১৬ বা ১৫ দেখা যায়। ভূগোলও কিন্তু ১৬ বা ১৫ যায়। তাহলে ইতিহাস পেয়ে গেলাম আর ভূগোল পেয়ে গেলাম। তাহলে এই যে এতগুলো সাবজেক্ট ক্লাস 8 থেকে তোমাকে ভালো করে নিখুঁতভাবে পড়তে হবে। নিখুঁতভাবে একদম। চ্যাপ্টার ওয়াইজ তোমরা পড়াশোনা করলে মক টেস্ট দিলে তুমি ইজিলি এই ৯০ এর মধ্যে ৯০ কিন্তু পাওয়া যায়। তাহলে গেল আমরা পড়লাম একটা ম্যাথ, একটা পড়লাম স্যাট। পাস করলাম, পড়লাম। তাহলে সে টোটাল মার্ক কত হয়? ১৮০ মার্কের পরীক্ষা হয়। দুবার পরীক্ষা হবে। একবার এটা পরীক্ষা হবে, কিছুক্ষণ ১০ মিনিট থেকে ১৫ মিনিট তোমাকে রেস্ট দিবে। তারপর তোমাকে স্যাট পরীক্ষা হবে। তারপর দুটো মিলিয়ে পরীক্ষা হবে ১৮০ মার্কের পরীক্ষা। এই ১৮০ মার্কের পরীক্ষা তোমাকে কাট অফ বের হবে। প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কি হয়? কাট অফ বের হয়। আমরা এই উত্তর দিনাজপুরে দেখলাম আমাদের ডিস্ট্রিক্টেই, আমাদের ডিস্ট্রিক্টের নাম কি? উত্তর দিনাজপুর। এই উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কাট অফ দেখলাম আমরা মোটামুটি ১৪৪, যেটা আমাদের রায়গঞ্জ থেকে কিন্তু পেয়েছে। রায়গঞ্জ থেকে কিন্তু পেয়েছে। ২০২৫ থেকে ২৬ ইদানিং কিন্তু পেল উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের মধ্যে আমাদের করমদিঘি ব্লক, যেটা আমাদের করমদিঘি ব্লক রয়েছে, আমরা করমদিঘি ব্লকের মধ্যে আড্ডা পেয়েছি। এবার কিন্তু কাট অফ পেয়েছে ১৮০ র মধ্যে ১৩৩, যেটা আমার স্টুডেন্ট পেয়েছে, আমার ছাত্রছাত্রী, আমার ভাইগুলো কিন্তু পেয়েছে। অনেকে কিন্তু উত্তর দিনাজপুরে র‍্যাংক কিন্তু করেছে বা করমদিঘি ব্লকে সব র‍্যাংক করেছে। ১৩৩ পেয়েছে। তো এই করমদিঘি ব্লক স্কুলের মধ্যে কোন স্কুল রয়েছে আমরা কিন্তু জানবো। অনেক ছেলে-মেয়ে, আপনার ছেলে-মেয়েগুলো বা আমার ভাই-বোনগুলো অনেকে কিন্তু জানতে পারছে না এই পরীক্ষাটা কি করে হয়? এই পরীক্ষার বেনিফিট কি স্যার? এটা পরীক্ষা দিব কেন? আমি সবকিছু বলছি তোমাকে। চলো আমরা দেখে নেব সুন্দর করে, তারপরে জিনিসটা কি বলেছে। করমদিঘি ব্লকের মধ্যে রয়েছে তিতপুকুর হাই স্কুল রয়েছে, আলতাপুর রয়েছে, রাঘবপুর রয়েছে, তারপর রয়েছে কামারতোর হাই স্কুল রয়েছে, সাবধান রয়েছে, রাসাকো রয়েছে, রথপুর হাই মাদ্রাসা রয়েছে, দুয়ারিন রয়েছে, তারপর দালকোলা রয়েছে, দালকোলা অনেক স্কুল রয়েছে। এতগুলো স্কুলের মধ্যে করমদিঘির মধ্যে পড়ছে। এই করমদিঘির কাট অফ গেছে ১৩৩, ১৮০ র মধ্যে। এটা কিন্তু ছোট বড় কথা না। এতগুলো স্কুল রয়েছে, অনেক ছেলেমেয়ে কিন্তু জানে না এই পরীক্ষা সম্বন্ধে। আর যারা জানে তারা প্রিপারেশন করেছে, কিভাবে করেছে সেটা হয়তো সঠিক গাইডেন্স কিন্তু হয়তো পায়নি। বা ট্রাই করেছে, চেষ্টা করেছে। কিন্তু তা পায়নি। আমাদের এই এতগুলো স্কুলের মধ্যে এই কামারতোর হাই স্কুল থেকে এরা কিন্তু ১৮০ র মধ্যে ১৩৩ কিন্তু পেয়েছে। আমাদের ব্লক একদম ফার্স্ট করেছে। খুব ভালো লাগছে। আমাদের স্টুডেন্ট আমি যাকে পড়িয়েছি সুন্দর করে, ওরা কিন্তু সবাই কিন্তু মোটামুটি সবাই পাস করেছে। তো যারা এই স্কুলে পড়াশোনা করছো, আমি অনলাইনে ক্লাস করাবো এবং তার সাথে আমি অফলাইনে ক্লাস করাবো। যারা পড়তে চাও, ক্লাস ৮ম শ্রেণীতে পড়ছো, তারা আমার সাথে অবশ্যই কিন্তু কনট্যাক্ট করবে। আমার যোগাযোগ নাম্বার ৬২ ৯৪ ২৪ 00 ৯০। এই নাম্বারে শুধু হোয়াটসঅ্যাপে হাই করতে হবে।
হাই লিখলে তুমি সমস্ত ইনফরমেশন কিন্তু তুমি পেয়ে যাবা। এই ক্লাসটা কি করে হবে, কখন হবে, অফলাইন হলে কি করতে হবে, আর অনলাইন হলে কি করতে হবে। আমি কিন্তু সমস্ত কিন্তু তোমাকে গাইডেন্স করে দেবো। তাহলে গেল এই টোটালটা কিন্তু আমাদের কিন্তু এনএমএস ব্যাপারে। এই স্যার এটা পরীক্ষা আমরা দিব কেন? এই পরীক্ষা দিলে আমাদের কি লাভ আছে সমস্ত কিছু আমরা সুন্দর করে জানবো। এই পরীক্ষায় তুমি পাস করতে পারলে, সুন্দর করে মাথায় রাখবে। এই পরীক্ষায় তুমি পাস করতে পারলে তুমি প্রতি মাসে, প্রতি মাসে তুমি প্রতি মাসে ৳১,০০০ করে পাবা। স্যার এটা কয় বছরের জন্য? ৪ বছর পর্যন্ত। তার মানে তুমি 8 এ পড়ছো, তুমি ক্লাস 12 পর্যন্ত তুমি পাবা এই টাকাটা, স্কলারশিপটা পাবা প্রতি মাসে ৳১,০০০ করে। তার মানে তুমি পাবা, বছরে আল্টিমেট টাকা তুমি পাবা ৳১২,০০০, যেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে খরচ হয়ে যাবে। সেটা খরচ করার পর তোমার কাছে টাকাটা কিন্তু বাঁচবে। তাহলে দেরি না করে তোমরা যারা 7 এ 55% পেয়েছো এবং যারা ৮ম শ্রেণীতে পড়ছো, তারা এই সিলেবাসটা ফলো করো। সুন্দর করে দেখবে, পড়বে, ইজিলি কিন্তু তুমি পাস করতে পারবে। এটা ফর্ম ফিল আপ অতি শীঘ্রই কিছুদিনের মধ্যে কিন্তু বেরিয়ে যাবে, ফর্ম ফিল আপ হবে। আর এই পরীক্ষাটা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা হবেই। আমাদের এটা চলছে কি, জুন মাস চলছে, প্রায় মে মাস শেষ, জুন মাস চলছে, হাতে আমাদের মাত্র ৫ থেকে ৪ মাস বা ৬ মাস সময় রয়েছে। এর মধ্যে আমাকে সিলেবাস এতগুলো সিলেবাস শেষ করতে হবে, পড়তে হবে। যারা পড়তে চাও